আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ফিনান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টাল তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এওয়াদের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে শিখেছি এবং তিনটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 4 নম্বর ফরম্যাটটি দেখে আসি। শিক্ষার্থীগণ, 4 নম্বর ফরম্যাটটি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ফরম্যাট হলো 4 নম্বর ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছর এক সেট প্রশ্ন আসে। শিক্ষার্থীগণ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজি প্লাস হ্যান্ড নোটে আমি এখানে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, যে অঙ্কগুলি বিগত বোর্ডে আসছে এবং বোর্ড কোয়ালিটি কোশ্চেন বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসছে। ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে আপনারা এই 10টি প্রশ্ন সমাধান করলে আশা করি ইনশাল্লাহ প্রত্যেক পরীক্ষায় এর ভিতরে থেকে আসবে। তো তাহলে প্রথমে শুরু করি আমরা 1 নম্বর প্রবলেম নাম্বার 1। এটি 2014 সালে 7 কলেজে এমবিএ ফাইনাল পরীক্ষা এসেছিল। প্রশ্নটা বলা হচ্ছে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ প্রোভাইডেড বাই টিএন কর্পোরেশন ফর দ্য ইয়ার 2015। সেলস রেভিনিউ 46,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 24,500 টাকা। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট বের হবে। সেখান থেকে মাইনাস করে সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস আছে 10,500 টাকা। এরপরে ডিভিডেন্ড ডিক্লারেড অ্যান্ড পেইড আপ। এরপর আনরিলাইজ হোল্ডিং লস ফর 2015 সাল 2,000 টাকা। টিএন কর্পোরেশন হ্যাজ এ ব্যালেন্স অফ কমন স্টক শেয়ার ক্যাপিটাল ছিল 10,000 টাকা। অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম অন্য সোর্স থেকে আয় হয়েছে 3,000 টাকা। অ্যান্ড দ্য ব্যালেন্স অফ রিটেন আর্নিং 2,50,000 টাকা ব্যালেন্স ছিল বছরের শুরুতে। ইনকাম ট্যাক্স 25%। রিকোয়ারমেন্ট বলা হয়েছে দুইটি, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আর প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার সিকিউরিটি। এই দুইটি স্টেটমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, মাত্র 4 মার্কের জন্য দুইটি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। তাহলে আসুন প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। ইনকাম স্টেটমেন্ট একটি শখ করা হয়েছে। প্রথম উপরে লেখা হয়েছে টিএন কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 2015 সাল। পার্টিকুলার ভিতরে সেলস রেভিনিউ পুরোসে দেওয়া হয়েছে 46,000 টাকা, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে থাকবে এখানে 21,500 টাকা। এটাই গ্রোস প্রফিটের পরে এবার মাইনাস করতে হবে আমাদের অপারেটিং খরচ। সেলিং অ্যান্ড অ্যাডমিন আছে 10,500 টাকা, আর আনরিলাইজ হোল্ডিং লস আছে 2,000 টাকা। টোটাল মাইনাস করলে নিট প্রফিট বিফোর ট্যাক্স 9,000 টাকা। আদার ইনকাম আছে কম্প্রিহেনসিভ ইনকাম 3,000 টাকা। ইনকামটা যোগ করা হলো, তাহলে 9 আর 3 12,000 টাকা। 12,000 টাকার উপরে 25% গুণ করা হলো ইনকাম ট্যাক্স হয়েছে 3,000 টাকা। মাইনাস করলাম 12 থেকে, তাহলে থাকলো নিট প্রফিট আফটার ট্যাক্স 9,000 টাকা। এটি অ্যান্সার। এবার আসুন 2 নম্বর রিকোয়ারমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার সিকিউরিটি। টিএন কর্পোরেশন ফর দ্য ইয়ার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার সিকিউরিটি, পার্টিকুলার্স, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিং এবং টোটাল। দেখুন, প্রথমে আমাদের ব্যালেন্স বিডি শেয়ার ক্যাপিটাল ছিল প্রশ্নপত্রে 10,000 টাকা, আর রিটেন আর্নিং ছিল 2,50,000 টাকা। টোটাল আসলো 2,60,000 টাকা। চলতি বছরে আমাদের প্রফিট যোগ হয়েছে রিটেন আর্নিংয়ের সাথে 9,000 টাকা। যোগ করে আমরা পেলাম টোটালেও 9,000 টাকা। এবার আসুন ডিভিডেন্ড পেইড করা হয়েছে চলতি বছরে 300 টাকা। 300 টাকা মাইনাস করলাম রিটেন আর্নিং থেকে, আর টোটাল থেকে মাইনাস করলাম, তাহলে আমাদের রিটেন আর্নিংয়ের ব্যালেন্স দেখালো 2,58,700 টাকা। আর ফলাফল টোটাল আসলো 2,68,700 টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 2015 সালের একটি অঙ্ক দেখি। প্রবলেম নম্বর 2। এটা 14 নম্বর কোশ্চেন আসছে 10 মার্কের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রশ্নটি বলা হচ্ছে, গুডউইল ইকুইপমেন্ট, গুডউইল এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের আইটেম। ইকুইপমেন্ট ব্যালেন্স শিটের আইটেম। সেলস এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। পারচেস এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। ওপেনিং ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টে যাবে। ডিরেক্ট এক্সপেন্সেস এটি ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে ইকুইপমেন্ট থেকে মাইনাস করতে হবে। ইনভেস্টমেন্ট ইন শেয়ার বিনিয়োগ করা সেটা সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে আসবে। সেলস ডিসকাউন্ট সেলস থেকে মাইনাস করতে হবে। সেলস কমিশন এটা অপারেটিং খরচ হিসেবে মাইনাস করতে হবে। ব্যাড ডেট এটা অপারেটিং খরচ ইনকাম স্টেটমেন্টে যাবে। অফিস ইকুইপমেন্ট এটা ব্যালেন্স শিটে দেখাতে হবে কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট হিসেবে। এবার আসুন ডিভিডেন্ড রেভিনিউ এটা আছে, ইনকাম যোগ করতে হবে। ডিভিডেন্ড রেভিনিউ 35,000 টাকা। ইন্টারেস্ট অন বন্ডের উপরে সুদ এটা ব্যয় অপারেটিং নন অপারেটিং খরচ হিসেবে দেখাতে হবে। শেয়ার ক্যাপিটাল এটা ওনার সিকিউরিটি দেখাতে হবে ব্যালেন্স শিটে। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ এটা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা আমাদের কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। বন্ড পেবেল লাইবিলিটিতে দেখাতে হবে ব্যালেন্স শিটে। ট্যাক্স পেবেল লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি।
টোটাল যোগফল রেওয়া মিল মিলানো আছে। এবার আসুন আদার ইনফরমেশন। আদার ইনফরমেশনে মাত্র দুইটা সমন্বয় দেওয়া হয়েছে। ক্লোজিং ইনভেন্টরি 17 লক্ষ টাকা, কস্ট অফ গুডস সোল্ড তৈরি করার সময় এটা মাইনাস করতে হয়, আর ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হয়। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 1%, ইকুইপমেন্টের উপরে 1% ডিপ্রিসিয়েশন দেখাতে হবে। প্রিপেয়ারে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট 1 নম্বর রিকোয়ারমেন্ট, আর 2 নম্বর হচ্ছে প্রিপেয়ারে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। দুইটি রিকোয়ারমেন্ট করলে এখানে 10 মার্ক আসবে। তাহলে আসি আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। এক্স লিমিটেড মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017 সাল। পার্টিকুলার্স টাকা দুইটা কলাম দেওয়া হয়েছে। প্রথমে সেলস 62 লক্ষ টাকা পরিষেবাতে দেওয়া ছিল, লেস করতে হবে সেল ডিসকাউন্ট বাদ দিলে নেট সেল পাওয়া গেল 61,70,500 টাকা। মাইনাস করতে হবে লেস কস্ট অফ গুডস সেলের এলিমেন্ট 3টি, ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ আর যোগ ডাইরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ, নিট পারচেসের যোগফল ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ক্লোজিং ইনভেন্টরি 17 লক্ষ টাকা। এ হলো কস্ট অফ গুডস সোল্ড 37,50,000। 61,70,500 থেকে 37,50,000 মাইনাস করলে গ্রোস প্রফিট দাঁড়ায় 24,20,500 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা অপারেটিং খরচ দেখি। অপারেটিং খরচের মধ্যে প্রথমে আমরা দেখেছি এখানে ডিপ্রিসিয়েশন অন সেলস ইকুইপমেন্ট 9 লক্ষের উপরে 1%, 9,000 টাকা, আর সেলস কমিশন আছে এবং ব্যাডেড এক্সপেন্স এবং অফিস সাপ্লাইজ, এগুলি সেলিং এক্সপেন্স। এরপরে নেট প্রফিট আমরা পেয়ে গেছি অপারেটিং খরচ বাদ দেওয়ার পরে 21,08,500 টাকা। নন অপারেটিং ইনকাম আছে ডিভিডেন্ড রেভিনিউ 35,000 টাকা যোগ করলাম, এবং নন অপারেটিং এক্সপেন্স ছিল ইন্টারেস্ট অন বন্ড 33,000 টাকা, এটা মাইনাস করলাম। ফলাফল দাঁড়ালো নেট ইনকাম বিফোর ট্যাক্স 21,10,500 টাকা। ইনকাম ট্যাক্স 40%, 21,10,500 টাকার উপরে 8,44,200 টাকা, মাইনাস করলে নেট প্রফিট আফটার ট্যাক্স 12,66,300 টাকা। এটি ছিল ইনকাম স্টেটমেন্ট, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এবার আসুন আমরা ব্যালেন্স শিট তৈরি করি। ব্যালেন্স শিটে প্রথমে আমরা অ্যাসেট লিখেছি কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ইনভেন্টরি ইন্ডিং ইনভেন্টরি মানে মূল পণ্য ক্লোজিং ইনভেন্টরি 17 লক্ষ টাকা, এরপর অ্যাকাউন্ট রিসিভেবল, তিনটি যোগ করার পরে টোটাল কারেন্ট অ্যাসেট। এবার আসুন লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল শেয়ার ইনভেস্টমেন্ট 7 লক্ষ টাকা। এরপরে প্রপার্টি প্ল্যান্ট আর ইকুইপমেন্ট স্থায়ী সম্পত্তি ইকুইপমেন্ট ছিল 9 লক্ষ টাকা। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে অ্যাকুমুলেট 50,000 এবং 9,000, মোট হলো 59,000 টাকা, মাইনাস করলে 8,41,000 টাকা। লাস্টে ইনটেনজিবল অ্যাসেট ছিল গুডউইল, এটা যোগ করলাম, যোগ করে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণ 39,97,000 টাকা। এটি ছিল আমাদের ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেট। এবার আসুন লাইবিলিটি আমরা প্রথম লিখলাম কারেন্ট লাইবিলিটি, ট্যাক্স পেবেল প্রস্তুত দেওয়া ছিল। আচ্ছা, এরপরে টোটাল কারেন্ট লাইবিলিটি আমরা যোগ করে পেয়েছি এটা। লং টার্ম লাইবিলিটি বন্ড পেবেল ছিল, বন্ড পেবেল যোগ করে 4 লক্ষ টাকা। এরপর আসেন স্টেক হোল্ডার ইকুইটি, শেয়ার ক্যাপিটাল ছিল, আর নেট ইনকাম চলতি বছরে যেটা হয়েছে চলতি বছরের ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে আসা হলো। এরপরে আসুন যোগ করার পরে 27,16,300 টাকা হয়েছে। এরপর আমরা উপরের দায়গুলি একসাথে একত্রে করে দেখি 39,97,000। এই ছিল আমাদের ব্যালেন্স শিটের যোগফল। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা ফাইনাল অ্যাকাউন্ট একই রকম। পরের অঙ্কটা আমরা একটু দেখি। 3 নম্বর প্রবলেমটি বলা আছে টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট ফিনান্সিয়াল পজিশন অ্যাকর্ডিং টু IAS the Santi Company Limited following data and information of December 31, 2017 সাল। ইনফরমেশনে বলা আছে ইকুইটি ক্যাপিটাল ছিল 3,76,000 টাকা, প্রিলিমিনারি এক্সপেন্স 21,000 টাকা, নোট পেবেল 38,000 টাকা, সাপ্লাই পারচেস হয়েছে 21,000 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স 6,000 টাকা, মেশিনারি 4,24,000 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 4,000 টাকা অন মেশিনারি। ঠিক আছে, এবার আসুন আদার ইনফরমেশন। আদার ইনফরমেশনের ভিতরে বলা আছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এবছর ইন্স্যুরেন্স ব্যয় হয়েছে 3,500 টাকা। 50% অফ প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ, প্রিলিমিনারি এক্সপেন্স যা আছে তার অর্ধেক অবশ্যই দেখাতে হবে, রিটেন অফ মুছে ফেলতে হবে, এবছরে অবলম্বন করতে হবে। সি নম্বর বলছে সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে হাতে আছে মাত্র 7,000 টাকা। অর্থাৎ সাপ্লাইজ আমাদের ছিল ক্রয় করা হয়েছিল 21,000, তার মধ্যে 7,000 আছে, আর বাকিটা খরচ হয়ে গেছে 14,000। এবার আসুন ডিপ্রিসিয়েশন অন মেশিনারি 20,000 টাকা। আনপেইড অ্যান্ড আনরিকর্ডেড ওয়েজেস মজুরি আছে, মজুরি বকেয়া আছে 6,000 টাকা, এটিও পেইড হয়েছে।
রিকোয়ারমেন্ট আমাদের তৈরি করতে বলা হয়েছে প্রিপেয়ার স্টেটমেন্ট ফিনান্সিয়াল পজিশন, শুধু ফিনান্সিয়াল পজিশনটা তৈরি করতে হবে এআইএস রুলস অনুযায়ী। সেক্ষেত্রে ফিনান্সিয়াল পজিশন বললে ব্যালেন্স শিটে প্রথমে আমাদের নন কারেন্ট অ্যাসেটগুলো দেখাতে হবে, যেগুলো কারেন্ট অ্যাসেট নয়। তারপরে ইনটেনজিবল অ্যাসেট দেখাতে হবে, এরপরে কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। এটি আমাদের এআইএস এর নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে প্রথমে নন কারেন্টের মধ্যে দেখা গেছে মেশিনারি আছে, আর মেশিনারি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে থাকলো 4,24,000 থেকে 24,000 বাদ দিলে 4 লক্ষ টাকা। ইনটেনজিবল অ্যাসেটের ভিতরে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট প্রিলিমিনারি এক্সপেন্স আছে, এর 50% বাদ দিতে হবে। 50% এবছর অবলোপন হয়ে গেছে, আর সম্পদ আছে 10,500 টাকা, 50%। কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, প্রিপেইড থেকে 3500 টাকা মাইনাস করতে হবে, কারণ এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে থাকলো 2500 টাকা। আর সাপ্লাইজ অন হ্যান্ড, কারেন্ট অ্যাসেট আমাদের সাপ্লাই ছিল 7,000 টাকা, এখানে প্রশ্নে বলা হচ্ছে সমন্বয়তে যে হাতে আছে মাত্র 7,000 টাকা অব্যবহৃত অবস্থায়। এই আমাদের মোট কারেন্ট অ্যাসেট। 3টি অ্যাসেট যোগ করে 4,20,000 টাকা, এটাই ছিল টোটাল অ্যাসেট। এবার আসুন স্টেক হোল্ডার ইকুইটি লাইবিলিটি। ইকুইটি ক্যাপিটাল প্রস্তাবপত্র শুরুতে দেওয়া ছিল 3,76,000 টাকা, আর কারেন্ট লাইবিলিটির মধ্যে ছিল নোট পেবেল আর ওয়েজেস পেবেল, এই 44,000 টাকা। মোট যোগ করে দেখলাম 4,20,000 টাকা। তাহলে কারেন্ট টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটি মিলে গেল, এটি ফিনান্সিয়াল পজিশন। সেক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট মাত্র চাইছিল, এজন্য এটা ছিল মাত্র 4 মার্কের অঙ্ক। এবার আসুন পরবর্তী 4 নম্বর প্রবলেম, একই রকম। 5 নম্বর প্রবলেম, এটিও খুব সহজ, এটা 4 মার্কের জন্য আসছে। মেসি কোম্পানি হ্যাজ 10,000 শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। দ্য কোম্পানি হ্যাড সেলস রেভিনিউ 6,40,000 টাকা 2016 সালে। আদার আইটেম রিসিভড ডিউরিং দ্য ইয়ার, কস্ট অফ গুডস সোল্ড ছিল 3 লক্ষ টাকা। তাহলে 6,40,000 থেকে 3 লক্ষ টাকা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট বাকিটা পাওয়া যাবে 3,40,000 টাকা। এরপরে আসুন ওয়েজেস এক্সপেন্স আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স আছে, অপারেটিং এক্সপেন্স আছে, স্যালারি এক্সপেন্স আছে। আমাদের তৈরি করতে হবে এই অঙ্কে প্রিপেয়ার এ সিঙ্গেল স্টেপ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ বলে এক ধাপ ব্যয়বিষ্ট, অর্থাৎ বহু ধাপ নয়। এটা শুধুমাত্র আয় থেকে ব্যয় বাদ দিলেই হয়। 2016 সালে অ্যান্ড আর্নিং পার শেয়ার এবং শেয়ার পার আর্নিং পার শেয়ার ইপিএস তৈরি করতে হবে। শেয়ার সংখ্যা যেখানে 10,000 আছে। সেক্ষেত্রে তাহলে অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট প্রথমে সেলস রেভিনিউ লেখা হলো 6,40,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 3 লক্ষ বাদ দিলে 3,40,000 টাকা, এটাই হলো গ্রোস প্রফিট। এবার আসলে এক্সপেন্স ছিল ওয়েজ এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। এই 3টি এক্সপেন্স মাইনাস করলাম 1,40,000 টাকা, 3,40,000 থেকে বাদ দিলে 2 লক্ষ টাকা প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স। এবার আসলে ইনকাম ট্যাক্স প্রস্তাবপত্রে সরাসরি দেওয়া ছিল 25,000 টাকা ইনকাম ট্যাক্স। এটি আমরা মাইনাস করে দিলাম, দিলে আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স বেরিয়ে আসলো 1,75,000 টাকা। একসাথে বসে আর্নিং পার শেয়ার তৈরি করতে হবে। তাহলে 1,75,000 টাকাকে প্রফিটকে 10,000 শেয়ার দ্বারা ভাগ করলে 17 টাকা 50 পয়সা, এটাই হলো ইপিএস, আর্নিং পার শেয়ার। সেক্ষেত্রে খুব ছোট ছোট অঙ্ক, এই 4 মার্কের অঙ্ক ছিল এটাও, টেস্ট পরীক্ষা আসছে ঢাকা কলেজে। এরপরে আসুন 6 নম্বর প্রবলেম আছে। এরপর এভাবে 10টি অঙ্ক দিয়েছি আমি এখানে। 7 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেম, এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। 8 নম্বরের পরে 9 নম্বর প্রবলেম, এটা খুব গুরুত্বপূর্ণ আছে, এবং 10 নম্বর প্রবলেম অনেকবার আসছে পরীক্ষায়। শিক্ষার্থীগণ, একটি ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটি ভালো বই, আর একটি ভালো বই হলো একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি ইজি প্লাস হ্যান্ড নোট লিখে দিয়েছি। ঘরে বসে আপনারা অঙ্ক শিখতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। যে এই অধ্যায়তে সিলেবাস অনুযায়ী আমাদের 4টি ফরম্যাট আছে। এই 4টি ফরম্যাটের 4 ধরনের অঙ্ক আমি 4×10 = 40টি অঙ্ক দিয়েছি। 40টি অঙ্ক আপনার করা লাগবে না, আপনি প্রত্যেকটা ফরম্যাটের প্রথম অঙ্কটা করলে বাকি অঙ্কগুলো একই নিয়মে সবগুলো করতে পারবেন। তাহলে এইভাবে যদি আপনি অঙ্ক শেখেন, তাহলে এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টে A+ পাওয়া আপনার জন্য খুবই ইজি হবে ইনশাল্লাহ। অন্যান্য নামি দামি বইগুলো দেখা যায় ভালোভাবে সাজানো থাকে না, যার কারণে বুঝতে অনেক কষ্ট হয়। কিন্তু ছাত্রদের জন্য আমি অনেক সুন্দর করে গুছিয়ে ইজি প্লাস হ্যান্ড নোটটি লিখেছি, এবং এখানে থিওরিগুলো ফরম্যাট আকারে সাজানো হয়েছে। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করুন। আর বর্তমান বাজারে ইজি প্লাস হ্যান্ড নোটটি আমার এই নামটা নকল করেছে অসাধু কিছু ব্যবসায়ীরা। তাই আপনারা আমার ছবি দেখে, বইয়ের পিছনে আমার ছবি আছে, MK জামান স্যার লেখা আছে, এবং বইয়ের উপরেও MK জামান স্যার লেখা আছে, এটি দেখে কিনবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে। তাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।